আসসালামু আলাইকুম, নাসিফা কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। তো দেখুন আজকে দিনে লাঞ্চে বানিয়ে নিয়েছিলাম কোপ্তা আলু রেসিপি, চলুন সঙ্গে থাকুন। তো এদিকে ভাত হয়ে গেছিলো, ডাল এদিকে ফোড়ন দিয়ে দিচ্ছিলাম, আর ওইদিকে আমি চিকেন বোনলেস নিয়ে নিয়েছিলাম আর কিছুটা পেঁয়াজ দিয়ে চিকেনটা আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। আর কী মশলা দিয়েছিলাম ভিডিওটা করা হয়নি, আমার স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এইভাবে মশলাটা মাখিয়ে আমি গোল গোল করে লাড্ডুর মতো এইভাবে কড়াতে দিয়ে দিয়েছিলাম জলটা শুকাবার জন্য। তো দেখুন আমি কড়াতে দিয়ে এইভাবে প্রথমে জলটা শুকিয়ে নিয়ে এইভাবে বানালে কোপ্তাগুলো একটু সফট হয়, টাইট হয় না আর কি। আপনারাও অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এভাবে বানালে খেতে খুবই ভালো লাগে। তো কোপ্তার জলগুলো শুকিয়ে গেছিলাম, একটা প্লেটে বার করে নিয়েছিলাম। আর তেলের মধ্যে কোপ্তাগুলো ভেজে নেবো, লাল লাল করে ভেজে বার করে নেবো। আর আমি আলু দিয়ে কোপ্তা আলুটা বানাবো মশলা দিয়ে। তো দেখুন এইভাবে কোপ্তাগুলো ভেজে বার করে নিলাম। আর ওদিকে কিছুটা আলু কেটে রেখেছিলাম। তো কড়াই তেল নিয়ে এবার আলুগুলো আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে বার করে নেবো আর কি। তো কোপ্তা আলুর এই রেসিপিটা খেতে খুবই মজা লাগে, টেস্টি হয়। আপনারা তো অনেক রকমের কোপ্তা আলু বানিয়েছেন হবে আগে, তো এইভাবে একবার বানিয়ে দেখবেন। ও বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ কতটা টেস্টি হয় আর কি। তো এইদিকে আমি দেখুন আলুগুলো ভেজে বার করে নিলাম, আর তেলে গরম মশলা ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ লাল করে নিয়েছিলাম। আর ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আমি পরিমাণ মতো জল দিয়ে গরম মশলা পাউডার দিয়ে দিলাম। আর আলুগুলো গলে যাওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা কোপ্তাগুলো, আর দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি। দিয়ে আমার তৈরি হয়ে গেল কোপ্তা আলুটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।